আমার ইলেকশনটা দরকার আগে এতগুলো লোক যাবে কোনো কাজে আমার বাইরে আমার ইলেকশন করতে হবে আমার ইলেকশনটা দরকার আগে তৃণমূলে তুলকালাম। বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের 3 বারের জেতা প্রার্থী এবং এবারে তিনি প্রার্থী হয়েছেন শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে কিন্তু বিরাট হইচই পড়ে গিয়েছে, শুধু তৃণমূলের অন্দরে না, টেলিভিশন চ্যানেলগুলোতেও বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব বলে প্রচার করা হচ্ছে। আদৌ কি গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি এটা একটা কৌশল মাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দীর্ঘদিনের রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদ এবং দুঁদে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো কাজই হঠকারিতার সাথে করেন না। তিনি মেজাজ গরম করলেও ঠান্ডা মাথায় চিন্তা করে মেজাজটা গরম করেন। হ্যাঁ, মেজাজ গরম করলেও সেটা সামনে তিনি যে ছবিটা তার দেখা যায়, ভেতরে সেই মানুষটি নন। দীর্ঘদিন মানুষটির সাথে পরিচিত হবার সুবাদে মানুষটিকে যতটুকু চিনেছি, তিনি কোনো কাজই অঙ্ক না করে করেন না। এইখানেও বিধায়ক কাঞ্চন মল্লিককে তিনি প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন বা নেমে যেতে বললেন, অনুরোধ করলেন বলা যায়, এবং কাঞ্চন মল্লিকও গাড়ি থেকে নেমে তার এক সহকর্মীর মোটরসাইকেলে চেপে চলে গেলেন। এটা কিন্তু মোটেও একেবারে হঠকারী কোনো সিদ্ধান্ত তা নয়। এবং গতকাল যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন্নগর স্টেশন থেকে তার প্রচার শুরু করেন, তৃণমূলের পার্টি অফিস থেকে, তখনই ঘটে এই ঘটনাটা। এবং এই ঘটনার নেপথ্য কারণ কি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি, কাঞ্চন মল্লিক বা কি বলছেন, সবটা আজ দেখব ভোটের হাওয়া অনুষ্ঠানে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আজকের ভোটের হাওয়ায় তৃণমূলে তুলকালাম। তৃণমূলে কি গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে, নাকি সবটাই অঙ্ক কষে করা হচ্ছে, সেটা খতিয়ে দেখব আজকে আমরা। কল্যাণ বনাম কাঞ্চন, এই লড়াই, বা ধরতে পারেন এটাকে ইগোর লড়াই বলা যেতে পারে। এই লড়াইটা কি আদৌ তৃণমূলের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোট বাক্সে কি চিড় ধরবে? তিনি কি হেরেও যেতে পারেন? সবটা বলবো আজকে আপনাদের। তবে তার আগে বলি, গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুকে একটা বড় জনসভা করেছেন দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে। এবং তারপর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি, গতকাল রাত থেকেই যা খবর পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে ভোট কিন্তু তৃণমূলের অনুকূলে যেতে চলেছে। আমরা আমাদের সমীক্ষায় বলেছিলাম এই আসনটি হারাতে পারে তৃণমূল কংগ্রেস, হেরে যেতে পারেন দেবাংশু ভট্টাচার্য। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি বলছে তৃণমূল কংগ্রেসের জয় হওয়ার সম্ভাবনা, দেবাংশুর জয় হওয়ার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল হয়ে গিয়েছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন, সেখানকার নেতাদের সাথে কথা বলেছেন। কিছুটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, কিছুটা মান অভিমান ছিল, সবটা কিন্তু তিনি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সভা করে সব কর্মীদের কিন্তু এক ছাতার তলায় নিয়ে আসতে সমর্থ হয়েছে। এবং এখান থেকেই অশনি সংকেত দেখছে ভারতীয় জনতা পার্টি এবং অভিজিৎ গাঙ্গুলি স্বয়ং। শুভেন্দু অধিকারীর পছন্দের ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলি, তিনি যদি তমলুক থেকে হেরে যান, শুভেন্দুর গ্রহণযোগ্যতাটা নিয়েই প্রশ্ন উঠবে। তাই শুভেন্দু ও মরিয়া, আজকে এই সব নিয়ে আলোচনা করব রাত 8টার অনুষ্ঠানে। আজকে বিষয় কিন্তু আমাদের এই কাঞ্চন বনাম কল্যাণ। তুলকালাম ঘটে যাচ্ছে তৃণমূলের মধ্যে। অনেকেই বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব। আসলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? আমাদের এক কথার উত্তর হচ্ছে না। প্রথমেই বললাম,
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন কোনো কাজ করেন না যেটা অঙ্ক বা যেটা তিনি আগে থেকে ভেবে রাখেন না। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার লোক কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন। দীর্ঘ দীর্ঘ 2 দশক তার সাথে আলাপচারিতার সুবাদে এবং তার সাথে ঘনিষ্ঠতার সুবাদে যতটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিনেছি, তিনি মুখে স্ট্রেট কাট বলেন, কিন্তু সবটাই অঙ্ক করে, সবটাই হিসেব কষে বলেন। এই যে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দিলেন, এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হচ্ছে যে কাঞ্চন মল্লিকের যা বর্তমান ইমেজ, তিনি চিত্রশিল্পী এবং কমেডিয়ান হিসেবে যথেষ্ট পরিচিত, সমাদৃত সকলের কাছে, কিন্তু তার ব্যক্তিগত যে ব্যবহার বা ব্যক্তিগত তার আচরণ বর্তমানকালে, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। দেখুন, এক কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন কাঞ্চন মল্লিককে, সেটা নিয়ে বিতর্ক চলছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে কোনো রাজনীতিবিদের তার ভাবমূর্তিটা শেষ কথা। তার ভাবমূর্তি কিন্তু তার দলের পক্ষে যায়, কখনো বিপক্ষে যায়। এই যে ধরুন শুভেন্দু অধিকারী যে এখন বিভিন্ন রকম অসংলগ্ন কথাবার্তা বলছেন, এতে তার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার ব্যক্তিগত আচরণ দলের ভাবমূর্তিতে এফেক্ট করছে। ঠিক একইভাবে কাঞ্চন মল্লিক, তিনি বড় অভিনেতা ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই, তিনি জনপ্রিয় অভিনেতা ঠিক, এর মধ্যেও কোনো ভুল নেই। বাংলা সিনেমার হাসি কমে গিয়েছে, কাঞ্চন মল্লিকেরা সেই হাসি ফিরিয়ে আনার চেষ্টা করছেন, এটাও ঠিক। কিন্তু তার ব্যক্তিগত জীবনে তার বর্তমান স্ত্রীকে নিয়ে আদিক্ষেতা যেভাবে বিভিন্ন চ্যানেলে বা এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, সেটা কিন্তু মোটেও তৃণমূল কংগ্রেসের অনুকূলে যাচ্ছে না। একদম দায়িত্ব নিয়ে বলছি। কাঞ্চন মল্লিকের এই আদিক্ষেতা তার স্ত্রীকে নিয়ে, তিনি তার স্ত্রীকে নিয়ে আদিক্ষেতা করতেই পারেন, তার ব্যক্তিগত জীবনে আমরা ঢুকতে চাই না, কিন্তু সেটা যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে, সেটা যখন টেলিভিশনের পর্দায় চলে আসে, সেটাকে আদিক্ষেতা বলে না। এমনিতেই তার বিয়ের রিসেপশন নিয়ে সাংবাদিকদের ঢুকতে বারণ করেছিলেন, এটা নিয়ে বিরাট বিতর্ক হয়, তারপরে তারা ক্ষমা টমাও চান, কিন্তু তারপরে যে আদিক্ষেতা শুরু হলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল জুড়ে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচায়ক নয়। একটা সিনেমা আর্টিস্ট, একটা ফিল্ম স্টার এটা করতে পারেন, তাদের ব্যক্তিগত জীবনে নানা রকম ওঠাপড়া থাকে, তাদের মধ্যে কেউ কেউ একাধিক অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন, একাধিক বিবাহ করেন, এটাও কোনো ভুল নয়, অন্যায় নয়। কিন্তু একটা রাজনীতিবিদ, যিনি সমাজের আইকন, সমাজের প্রতিনিধি, তার এইসব জিনিসগুলো যখন প্রকাশ্যে এসে যায়, তখন সেটা আর ব্যক্তিগত থাকে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিক কারণেই কাঞ্চন মল্লিককে এড়িয়ে যেতে চেয়েছেন, কারণ কাঞ্চন মল্লিকের বর্তমান ভাবমূর্তি রাজনীতির অনুকূল নয়। একজন রাজনৈতিক নেতা, তিনি যখন সিনেমা করছেন, তিনি সিনেমা আর্টিস্ট, কিন্তু যখন তিনি বিধায়ক, যখন তিনি একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, তখন তার এই আদিক্ষেতা সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন মিডিয়ায় না আসাই কাম্য ছিল। এর আগে আমরা দেখেছি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী দেবীর যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইত্যাদি নিয়ে নানা রকম কেচ্ছা আমরা শুনেছি, সেটা মোটেও তৃণমূল কংগ্রেসের পক্ষে যায়নি, এটা যায় না। সাধারণ মানুষ, ভারতীয় সংস্কৃতিতে এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের অন্তত আটপৌরে বাঙালির জীবনে এটা একটা বিসদৃশ ঘটনা, এই ঘটনাকে আমরা সমর্থন করি না। কিন্তু সেই ঘটনায় এই সিনেমা আর্টিস্টরা, সেলিব্রিটিরা, তারা যখন ফুলিয়ে ফাঁপিয়ে ফলাও করে টেলিভিশন মিডিয়ার সামনে দেখান বা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন, সেটা কিন্তু মানুষের কাছে বিসদৃশ লাগে, চোখের বালি হয়ে দাঁড়ায়। কাঞ্চন মল্লিককে বুঝতে হবে, তিনি একজন জনপ্রতিনিধি, অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করছেন তিনি। এমনি তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে উত্তরপাড়ার মানুষের, যে তিনি উত্তরপাড়ার মানুষকে বিশেষ সময় দেন না, নেতৃত্বকে খুব একটা গুরুত্ব দেন না, এটা তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেসব থাক, কিন্তু তার ব্যক্তিগত আচরণ দলকে যদি কালিমালিপ্ত করে, দলকে যদি অসুবিধার মধ্যে ফেলে, নিশ্চয়ই তার সতর্ক হওয়া প্রয়োজন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মুখ খুলেছেন কাঞ্চন মল্লিক ও আত্মপক্ষ সমর্থনে। সবটাই দেখবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা।
আগরতলা 2 নম্বর রেলগেটের নিকটে 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। ভোটের হাওয়ায় আজকে তৃণমূলে তুলকালাম। অনেক চ্যানেল দেখাচ্ছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মোটেও গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আগেই বলেছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি কোনো কিছুই হঠকারীভাবে করেন না, সব কিছু ভেবে চিনতে সিদ্ধান্ত নেন তিনি। তার সাথে দীর্ঘ 2 দশক সম্পর্ক থাকার কারণে মানুষটাকে অন্য কয়েকজনের থেকে একটু হয়তো বেশি চিনি। সেই কারণে দায়িত্ব নিয়ে বলছি, তিনি কিন্তু একদম সযত্নে এড়িয়ে চলতে চেয়েছেন কাঞ্চন মল্লিককে। কারণ কাঞ্চন মল্লিকের বর্তমান ভাবমূর্তি, তার বর্তমান স্ত্রীকে নিয়ে আধিক্ষেতা, এগুলো সোশ্যাল মিডিয়ায় আসার ফলে নিশ্চয়ই তৃণমূলের লোকজনকে নিয়ে বিরোধীরা হাসাহাসি করেছেন, ট্রোল করেছেন। এটা তৃণমূলের পক্ষে যায়নি। তিনি যতক্ষণ সিনেমা আর্টিস্ট ছিলেন এই নিয়ে তার সম্বন্ধে আমরা একটা কথাও বলতে চাই না। এর আগে তিনি একাধিক বিবাহ করেছেন, তাই নিয়েও কথা বলতে চাই না। কিন্তু তিনি যখন তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছেন, তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষার দায়িত্ব তাঁর। এ বিষয়ে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম যে আপনি নামিয়ে দিলেন কাঞ্চন মল্লিককে, তিনি খানিকটা অপমানিত হয়ে গাড়ি থেকে নেমে গিয়ে তার এক অনুগামীর মোটরসাইকেলে করে চলে গেলেন। আপনার কি বক্তব্য, কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে, সেটা একবার শুনে নিন। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলোও তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। তৃণমূল কংগ্রেসের ডেকোরাম অনুযায়ী তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করে সেই আসনে প্রার্থীকে জেতাতে 100% দিতে হয়। দল থাকে তার সাথে নিশ্চয়ই, কিন্তু সেই প্রার্থীকে সমস্ত সংগঠনের ঊর্ধ্বে গিয়ে, সমস্ত গোষ্ঠীর ঊর্ধ্বে গিয়ে তাকে সবাইকে নিয়ে নির্বাচনে অবতীর্ণ হতে হয়, লড়াই করতে হয়। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি সমষ্টিকে নিয়ে চলতে চান। সমষ্টি যেখানে বিরাগ ভাজন হবে সেরকম কাজ কোনো তৃণমূল প্রার্থী করবেন না। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন, কেউই করবেন না। সমষ্টির বিরাগ ভাজন হওয়ার কারণ কাঞ্চন মল্লিক তার বর্তমানকালের ভাবমূর্তি, এবং তার এই ভাবমূর্তির জন্য দল কালিমালিপ্ত হয়েছে, এতেও কোনো ভুল নেই। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে যেমন কথা বলেছি, আমরা কথা বলেছিলাম কাঞ্চন মল্লিকের সাথে। তার কথা শোনার আগে একটু বলে নিই। তিনি বলছেন যে তিনি দলের নির্দেশে গিয়েছিলেন প্রচারে, কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি দল তাকে এরকম কোনো নির্দেশ দেয়নি। তিনি স্বতঃপ্রণোদিত হয়ে গিয়েছিলেন প্রচারে। কি বলেছেন তিনি, আসুন একবার শুনে নিন। আমি যখন উঠলাম উনি বললেন তুমি আজকে এই গ্রামের মধ্যে যেও না, গ্রামের প্রচারে তুমি যেও না, গ্রামের লোকরা তোমায় দেখলে রিয়াক্ট করছে, তুমি যেও না, সরি টু সে তুমি প্লিজ যেও। আমাকে মহিলারা কোথাও কোনো জায়গায় বিক্ষোভ দেখাননি। আমি উত্তরপাড়ার প্রচারে গেছি, আমি কোন নগরের প্রচারে গেছি, মাকলায় গেছি, রঘুনাথপুরে গেছি, কিন্তু কোথাও আমার মহিলারা কোথাও এখন উনি, আমি জানি না ওনাকে হয়তো কেউ কিছু বলেছেন কিনা বা উনি আলাদা করে শুনেছেন কিনা, কিন্তু আমার আমার সম্মুখে এগুলো হয়নি। আমি দলীয় কর্মসূচিতে তার প্রচারে তার সঙ্গে যাবো বলেই গেছি। এবার তিনি যদি না মনে করেন যে যাবেন না, তা আমার তো সেখানে থাকার কোনো অর্থ হয় না। সত্যি তো কোনো অর্থ হয় না। অযাচিতভাবে গিয়ে কাউকে বিড়ম্বনার মধ্যে ফেলার কোনো অর্থই হয় না। তৃণমূল কংগ্রেসের অনেকেই এইভাবে দলকে মাঝে মাঝেই বিড়ম্বনায় ফেলেছেন। বিশেষ করে অরাজনৈতিক লোকেরা তৃণমূল কংগ্রেসে আসার পর তৃণমূল কংগ্রেসকে অনেকবার বিড়ম্বনায় পড়তে হয়েছে, ভারতীয় জনতা পার্টিকেও পড়তে হয়েছে।
এই যে অরাজনৈতিক লোকেরা রাজনীতিতে এসে রাজনীতি শেখার বদলে রাজনীতিকে কলুষিত করতে চান, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যেমন মানুষেরা আছেন তেমনি একইভাবে আছেন কিন্তু ভারতীয় জনতা পার্টিতেও কয়েকজন হাতে গোনা সেলিব্রিটি আছেন যাদের জন্য দল সমৃদ্ধ হয়েছে, তৃণমূল কংগ্রেস সমৃদ্ধ হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন শতাব্দী রায়, দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, এরকম বেশ কিছু আছেন। মিমি চক্রবর্তী যতক্ষণ তৃণমূলে ছিলেন এবং নুসরাত যতক্ষণ তৃণমূলে ছিলেন, তাদের পোশাক নিয়ে কথা হয়েছিল যে সংসদ ভবনে তারা পাশ্চাত্য পোশাক পরে গেছেন, যেটা সংসদ ভবনের গরিমার বিপক্ষে। এরকম অনেক কথা হয়, কারণ রাজনীতিতে অনেক কিছু মেনে চলতে হয়। আপনি যখন রাজনীতিতে আসবেন, আপনার ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছেকে সরিয়ে মানুষের ইচ্ছে অনিচ্ছেকে প্রাধান্য দিতে হয়। কাঞ্চন মল্লিকদের এটা মনে রাখা উচিত। তিনি দলীয় কর্মসূচিতে গেছেন, খুব ভালো কথা, কিন্তু তার ভাবমূর্তিটাও তো তার সঙ্গে গিয়েছে। তিনি যেভাবে আধিক্ষেতা করছেন সোশ্যাল মিডিয়ায় এবং টেলিভিশন মিডিয়ায়, সেটা তো বাংলার সংস্কৃতির সাথে যায় না। হতে পারে এটা আধুনিকতা, হতে পারে এটা এখনকার যুগের ট্রেন্ড, আমি মেনে নিচ্ছি, এবং এটা যে ভুল তাও বলছি না, কিন্তু এইটা রাজনীতিবিদদের কতটা করা উচিত প্রকাশ্যে। কারণ ব্যক্তিগত জীবন যদি প্রকাশ্যে চলে আসে, সেটা নিয়ে সমালোচনা হবেই, সেটা নিয়ে লোক খিল্লি করবেই, ট্রোল করবেই। কাঞ্চন মল্লিকও তার ব্যতিক্রম নন। তাকে নিয়ে ট্রোল হয়েছে, তাকে খিল্লি করেছিল, সোশ্যাল মিডিয়ায় যাতাভাবে অপদস্থ হয়েছে তৃণমূলের লোকজন। আমরা দেখেছি তৃণমূলের লোকজনের মুখ বন্ধ হয়ে গিয়েছিল কাঞ্চন মল্লিকের এই আধিক্যতাপনায়। এটা কাঞ্চন মল্লিকের মনে রাখা উচিত। তিনি এখন শুধুই ফিল্ম স্টার নন, তিনি একজন জনপ্রতিনিধিও বটে, এবং জনপ্রতিনিধি হলে তার ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনাটা মোটেও ভালো কাজ নয়, মোটেও সমীচীন নয়। আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের কমেন্ট বক্স অনেক চেষ্টা করার পর আমরা কমেন্ট বক্সকে খুলে দিতে পেরেছি। ইউটিউবের সাথে অনেক যোগাযোগ করার পর, বহু মেল চালাচালির পর এটা খোলা সম্ভব হয়েছে। আপনারা এখন কমেন্ট করতে পারবেন। আর যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে জানাই যে যারা এখনো আমাদের পাশে এসে দাঁড়াননি মান্থলি সাবস্ক্রাইবার হয়ে, তারা দয়া করে 9830075869 নম্বরে 100 বা তার বেশি অ্যামাউন্ট গুগল পে, ফোনপে, জিপে করে দিতে পারেন। আর যারা এসব করতে পারেন না, তারা আমাদেরকে এই নাম্বারে ফোন করে 9830075869 নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন কিভাবে ব্যাংকের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। এবং বহু লোক বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করছেন। আমরা আপনাদেরকে সবিনয়ে জানাই যে ভিডিও বিজ্ঞাপন আমরা 2টির বেশি 3টি দেখাতে পারবো না আপাতত, এবং স্টিল বিজ্ঞাপন যেটা পাশে সাইডে আসে, সেই বিজ্ঞাপন আপনারা দিতে পারেন। তার জন্য ফোন করতে পারেন 9830075869। আমরা বলে দেব বিজ্ঞাপনের মাপ কি হবে, ডিজাইন কিরকম হবে, কি রেজুলেশন হবে, এবং তার টার্মস অ্যান্ড কন্ডিশন সবটাই ফোনে বলে দেবো। আপনারা সেই অনুযায়ী বিজ্ঞাপন দিতে পারবেন। তবে ভিডিও বিজ্ঞাপন আমরা 2টির বেশি 3টি দেখাবো না। এখন এই মুহূর্তে 2টি ভিডিও বিজ্ঞাপন আমাদের চলছে। যখন এনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তখনই আমরা পরের বিজ্ঞাপন এনে দেখাবো। বিজ্ঞাপনের আধিক্যে আমাদের মানে যে আসল উদ্দেশ্য, সেটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেইটা আমরা সবসময় নজরে রাখি, খেয়াল রাখতে চাই। আজকের অনুষ্ঠান শেষ করবো এখানে। রাতে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে বিশেষ অনুষ্ঠান তমলুক ঘুরে এসে আমাদের প্রতিনিধি যা তুলে দিয়েছেন, এবং গতকাল তিনি সারাদিন তমলুকে ছিলেন, গত পরশু দিনে তমলুকে ছিলেন, তার আগের দিনও তমলুকে ছিলেন। তিনি এই 3 দিন ধরে তমলুকটাকে চষে বেরিয়েছেন, মমতা ব্যানার্জির সভা কভার করেছেন। সবটা নিয়ে তমলুক এখন কি অবস্থায় আছে, অভিজিৎ গাঙ্গুলির সম্ভাবনা কতটা উজ্জ্বল জেতার, এবং দেবাংশু ভট্টাচার্যের সম্ভাবনা কতটা উজ্জ্বল হয়েছে, সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজ রাত 8টায় আমাদের ভোটের হাওয়া অনুষ্ঠানে। সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।